কি চলে আজকে? অনেক এক্সাইটমেন্ট ছিল, বুঝছো? অনেক এক্সাইটমেন্ট ছিল, এখন নাই। পুষিয়ে রাখছি। কি পুষিয়ে রেখেছি? পুষিয়ে রেখেছি? আরে পুষিয়ে অ্যাঙ্কারিং করবো, নাচবো, গাইবো, মজা। এই তোরা কোন ব্যাচ? এখানে কি সবাই আছে? এখানে কি সবাই আছে? 10 ব্যাচ, 11 ব্যাচ and 12, 13, 14. শান্তি শান্তি শান্তি। কেউ চিল্লাইছে 14? ভালো কথা কিন্তু 9 ব্যাচ আছে। 9 ব্যাচ বলছিস? হ্যাঁ, আমার প্রিয় 9 ব্যাচ, 8 ব্যাচ। তুই কি করতে যাবো? আমরা আইসা কিন্তু ব্যাপারটাকে অনেকটা গরম করে দিচ্ছি। আচ্ছা গরম। আচ্ছা তুমি কি, আচ্ছা আগে আমাদের অ্যানাউন্সমেন্টটা করি। আমরা হচ্ছে মিথুন সদ্য কবি হয়েছে, পাঞ্জাবি কবি। তাহলে অনেকের সর্বনাশ হয়েছে। হ্যাঁ, আর আমরা দুজন মিলে একটা বই লিখেছি যে কবি হওয়ার 101টি উপায়। অনেক উপায় আছে, তো আমরা সব থেকে বেছে বেছে 101টা উপায় অনেক কষ্টে বানাইছি আর কি। মিথুন ঠিক বললাম কিনা? তুমি ঠিক বাকিরা, তুমি একদম ঠিক। আচ্ছা ঠিক আছে, তুমি একদম ঠিক। তোমার মধ্যে কোনো ভুল আমি দেখি না বাকিরা। আমার ভুল হতে পারে না, আমি দেখি না, সম্ভব। আচ্ছা অনেক প্রথম কবিতা কি ছিল? বেচা তো অনেক পড়তেছি এখন। প্রথম কবিতা কি ছিল? প্রথম কবিতা কি ছিল? কি ছিল? কি ছিল? আচ্ছা আপনারা কি জল করেছেন? কেমন দেখতে? জল ফরিং ছিল। জল ফরিং, জীবন্ত জল ফরিং। কতটা এক্সাইটেড হতে পারে তুই চিন্তা করছিস? ব্যাপারটা হচ্ছে এরকম, যারা জল ফরিং জানে না জল ফরিং কি, জল ফরিং কি করে, ওদের দেখায় জল ফরিং কি। চলো আমরা দেখে আসি। চিরদিন তোর দরজা খুলে থাকিস, অবাধ আনাবো না, হিসেব কেন রাখিস? সাক্ষাৎ আলাদিন তোর প্রদীপ ভরা জিনে, কেন বুঝতে যাস আমার সাজানো ম্যাগাজিনে? রেলগাড়ি হয়তো সবুজ ছুঁয়ে ফেলে, আর সারাটা পথ ভীষণ খেয়ালে চলে। তারপর বেরোয় আর তারায় ভরা স্টেশন, একটু থামতে চায় প্রেমিকের ইন্সপিরেশন। তোর সকাল ঘুম ধরিয়ে দিতে পারি, তোর বিকেল ঘুরি ছিঁড়ে দিতে পারি, তোকে আলোর আলপিন দিতে পারি, তোকে বসন্তের দিন দিতে পারি, আমাকে খুঁজে চল পড়ি। কেমন ছিল প্রথম বর্ষ? কেমন ছিল শেষ বর্ষ? কেমন ছিল?
সুন্দর ছিল। কবিতা যেটা ছিল, কবিতা 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 হ্যাঁ কবিতা। তোমার কবিতা। মিথুন, তুই ফার্স্ট ইয়ারে মনে আছে তুই সবারই নক করতে কিন্তু কোথাও চান্স পাস নাই? বুঝছিস কেন এগুলো বলিস ভাই এই সময়? এগুলো বলে, এগুলোকে বলে। আসলে তুই যে এডিট করছিস এটা তো এক রকমের ক্রেডিট, তাই না? তোর যে অধ্যাবসায় এটা তো জানা উচিত। তুই কারণ আমাকে দেখে শিখবে, আবার আমি ওদের দেখে শিখবো। মানে তুই আইকন, বিষয়টা এরকম। আচ্ছা আচ্ছা, মানে তোকে যদি কেউ আইকন মানে তাহলে বাকি সবাই নক করতে করতেই যাবে, কারো কিছু হবে না। মিথুনকে আইকন থেকে মানে তোরা সবাই ভাই শিখে থাকবে, ভাই সবাই শিখে। শোনা যায় না, শোনা যায় না, শোনা যায় না। চুপি চুপি মন। আবার কিছু তারপর কি ছিল? আমাদের দ্বিতীয় কবিতা, এই যে কবি হওয়ার 101 রূপার মধ্যে দ্বিতীয় কবিতা ছিল না? হ্যাঁ আসলে আমাদের কবিতা আমরা লিখি নাই, টাকাতে লিখেছিলাম। আচ্ছা, চুপি চুপি মনের ব্যাপারটা তুমি কিভাবে দেখো? আমি মানে বিষয়টা এভাবে দেখি, আমি এটা কোনো বিষয় হিসেবে দেখি না। চুপি চুপি মন মানে এটা কোনো বিষয় না, ঠিক আছে? এটা কোনো বিষয় না। মন আড়ালে কতক্ষণ, টিএসসি আনাচে কানাচে, এটাই কিন্তু চুপি চুপি মন। আর আছে নাকি? মনের মধ্যে থাকে অনেক বিষয়। আচ্ছা হ্যাঁ, মনের গভীরে থাকে অনেক। আচ্ছা মিথুন, তুমি তো ব্যর্থ, তাই বলে কি বাকি সবাই ব্যর্থ থাকবে? তুমি স্থির হয়ে দাঁড়াও আগে। হ্যাঁ, আমি স্থির থাকতে পারি না, কারণ আজকে বিয়েডে। তুমি অস্থির, হ্যাঁ তুমি অস্থির। তুমি আমার এন্ট্রি দেখো না, আমার এন্ট্রি দেখো না, আমি কি তাহলে চলো আমরা একটা অস্থির একটা জিনিস দেখে আসি। চলো আমরা অস্থির তুমি মন দেখে আসি। ওকে আই সাথে চলো, ঠিক আছে? চুপি চুপি মন তোমার চুরি করে তোমাকে আপন করে নিরাতে ধীরে ধীরে প্রেম ভালোবাসাতে চিরসাথী হয়ে রবে চুপি চুপি মন তোমার চুরি করে তোমাকে আপন করে নেব যে ধীরে ধীরে প্রেম ভালোবাসাতে চিরসাথী হয়ে রব যে দেখেছি প্রথমবার দু চোখে প্রেমের জোয়ার দেখেছি প্রথমবার দু চোখে প্রেমের জোয়ার কতদিন আশায় ছিলাম তুমি যে হবে আমার তুমি যে খুলে দিলে বন্ধনে মনে দুয়ার কতদিন আশায় ছিলাম তুমি যে হবে আমার দেখেছি প্রথমবার দু চোখে প্রেমের জোয়ার কতদিন আশায় ছিলাম তুমি যে হবে আলাইকুম বিয়ান শাহ ওয়ালাইকুম আসসালাম বিয়ে শাহ আসসালামু আলাইকুম বিয়ান শাহ ওয়ালাইকুম আসসালাম বিয়ে শাহ কেমন আছেন বিয়ান শাহ ওকে বড় জ্বালা কিসের জ্বালা বিয়ান শাহ আয়া প্রেমের জ্বালা আরে কেমন আছেন বিয়ান শাহ ওকে বড়
দেখছি ওই যে মনে করো একটা চিপা চাপা পয়সা চা খেলাম না 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 ওইসব কথা বলা যাবে না, এখানে অনেক আছে না বুজুর্গ গান, অনেক আছে বলা যাবে। কবিতাটা হচ্ছে এরকম, এটা কি জীবনানন্দ দাশ লিখছিল? জীবনানন্দ দাশ। কেন এমন হয়, খেলে ক্ষুধা লাগে না আর ফোড়া উঠলে ব্যথা হয়। কি অবস্থা! এটা কে বলছিল? জীবনানন্দ দাশের। আচ্ছা, সবার অভাব ছিল। আমি তো জানি না লাবণ্যকে নিয়ে কি করছেন না করছেন, মাল্য তোমার কি বাগিনা, তোমার কি মনে হয় সে কি এটা লিখতে পারে? আমার তো মনে হয় লিখতে পারে। আর তুমি যাও, লেখে না লেখে দেখে পরে কি আসে নাকি? আচ্ছা নিয়ে নি আমার আমার। না না তোমার নিষেধ তো তুমি যাও, তুমি যাও। Si el ritmo te lleva a mover la cabeza y empezamos como mi música no discrimina a nadie, así que vamos a comer toda la mañana se mueve y el ritmo como nos tiene, hago música que entretiene, el mundo nos quiere, me quiere y toda la mañana se mueve y el ritmo como nos tiene, hago música que entretiene, mi música los tiene fuerte bailando y se baila así. আমি শুনছিলাম তুই বিয়ে করছিলি, বউ নাকি থাকে নাই। সত্য সত্য কথা। মেডিকেলে কোনো সমস্যা? এটা কি ধরনের কথাবার্তা ভাই? এটা কি যায়? এগুলো অনেক কারণ থাকতে পারে। এগুলো যায় না, এগুলো যায় না, হয় না, যায় না। এখন আমরা বলতে অপেন সোসাইটি পাই, এখন বলা যায় হয় না, হয় না। তোর এরকম হয় না, তোর হয় না, আমার না, তোর হয় না, জনগণের হয় না, তোর হয় না, জনগণ সচেতন না। কারণ দেখাবো, যাও চলো। There goes my heart beating, 'cause you are the reason I'm losing my sleep. Please come back now. There goes my mind racing, and you are the reason that I'm still breathing. I'm hopeless now. I climb every mountain, swim every ocean, Just to be with you and fix what I've broken.
হ্যাঁ চলে আসছি মামা। আরে শোনা হ্যাঁ আর তুই ওর ঝুলটা ভাই মেডিকেলের সমস্যা তুই দূরে থাক মানে দূরে থাক। মানে আমি কিন্তু তোর সাথে আচ্ছা আচ্ছা ওই কবিতাটা কি ছিল এই স্বর্ণা আর রুমি আমি একটা কথা বলি, আমি একটু কথা বলি। স্বর্ণা আমি একটু বলি, আমি তো বলবো না। বলো হাই! সরি মামা সরি আমি একটা বেস্ট পারফরমেন্স দেখতে চাই। বেস্ট পার্ট হ্যাঁ, এবং সেটা যদি আমার ব্যাচে আরো ভালো হয়। মানে ডেনমার্ক হ্যাঁ
আমার পাশে গিটারে আছে শাওন, শারফি আর শাকিল। আজকে আমরা মালা গানটি করব। গানটা মূলত পিটার সাস্টেনের, আমরা কোনো বাংলা ভাষণে যেটা মূলত আসলে ভালো লাগবে। তোমার পিসি চন্দ্রের ঝুমকো গানের ধুন, আজ 12ই মে তাই সকাল থেকে জন্মদিনের তোরা তোরা ফুল, তোমার শালঙ্কার পাতা থেকে ছিঁড়ে নেয়া রেলি পার্কের সংসার, তোমার স্বামী আজ অনেক দিনের পরে তোমার ঘরে নিয়ে হাজার বিদেশি উপহার। এই শুভ দিনে নানান কাজের ফাঁকে পড়েছে মনে তোমার, এই 12ই মে তুমি চলে গিয়েছিলে জীবন থেকে আমার, আজ যাও তুমি কোথায় চলে রোজ রাত্রিরে ঘুমের ভেতর ঘুমের ঘরে, তোমার সাজানো শরীরের ভেতরে মালা তুমি কে, তুমি কে, তুমি কে, চলা যেন মধুবালা, তোমার কথা বলা সুফিয়া লোরেন, তোমার গন্ধ পরশিয়া নয় আনায় অভিমান করে নাসে, চলে যাও জেসলনে শীতকালে গোড়াই কানাল, দমদমে নামলে তোমার বাড়িতে কফি খাই ইমরান খান, তোমার জন্যে ওবেরয় ভাইদের দরজা সদাই খোলা, সাঁতার শেখার আলিয়াস ফ্রাসে দিনগুলি ঘেরা, তবু যাও তুমি কোথায় চলে রোজ রাত্রিরে ঘুমের ভেতর ঘুমের ঘরে, তোমার সাজানো শরীরের ভেতরে মালা তুমি কে, তুমি কে, তুমি কে, মনে পড়ে কি সেই মোরালের মোর বাস্তবে দুপুর বেলায়, মনে পড়ে কি সেই রবি রায়ের গান শোনাতাম আমি তোমায়, দুজনের চোখে ছিল বাঁচার স্বপ্ন, যেভাবে ওকে যেমন করে ছিল না যে কিছুই বেচার আমার, এলাম যে তাই হেরে, আজ রে মন দিয়ে তুমি যতই থেকে রাখো চোখ ভুলতে পারবে না, এন্টারি সিনেমার পেছনে বস্তির লাগির মালা, আমি জানি তুমি কোথায় যাও রোজ রাত্রিরে মনের ভেতর ঘুমের ঘরে, আমি দেখে ফেলেছি তোমার মনের ভেতরটা, আমি জানি আমি চিনি তোমাকে, তোমাকে
থ্যাংক ইউ এভরিওয়ান। সময় কিছু দরকার, মনে কর সোনার আরো দিলেন চারা এরকম কিছু দরকার, আমাদের সোনা কাঠি দরকার, সোনার কাঠি দরকার। অল্প স্বল্প উড়েছে স্বপ্নে, শুধু গুঁড়ো গুঁড়ো তুই, আমি সোনা কাঠি ছুঁই নাকি রূপ কাঠি ছুঁই, আমি জানি না কিছুই কাকে ছুঁই, আমি সোনা কাঠি ছুঁই নাকি রূপ কাঠি ছুঁই, আমি জানি না কিছুই কাকে ছুঁই। চুপি চুপি তাই ইশারা পাতাই, খুঁজে খুঁজে দেখি নিজেকে, কে জানে কখন ভুলে গেছে মন, রূপ কথা সিলে বাসিলে, নীলকান্তিতে সবার চকের পার, ইচ্ছে রাজা বসা চলনি, আমি সোনা কাঠি ছুঁই নাকি রূপ কাঠি ছুঁই, আমি জানি না কিছুই কাকে ছুঁই, আমি সোনা কাঠি ছুঁই নাকি রূপ কাঠি ছুঁই, আমি জানি না কিছুই কাকে ছুঁই। জল পরে পাতানো রে। আচ্ছা আমাদের ফুল পরে নাকি? হ্যাঁ, চলো আমরা সব পালাই। আচ্ছা I'm
একটা জিনিস ফিল করা আমরা কিন্তু অনেক কি করি আমরা না আমাদের যে কিছু হয় না আসলে কেউই ছিল না এই কারণে আমাদের উত্তরটা আমরা চতুর্থ বর্ষে এখন কিন্তু আমার কি অবস্থা আমরা কি ন্যাচুরালিটি কি অবস্থা ভাই এগুলা আমরা কিভাবে লিড করবো আসলে হয়েছে কি অ্যাঙ্করিং করার জন্য কেউই রাজি ছিল না আর আমাদের ছাড়া কেউ বাধ্য ছিল না এই কারণে আমরাই বাধ্য হয়ে উঠছি আসলে আসলে হয় না হয় কিছু হয় হয় না কিছুই হয় না আসলে আসলে আমরা আসলে দুঃখিত বুঝছেন আমরা চেষ্টা করছি যতদূর সম্ভব আমরা চেষ্টা করছি যে ভালো কিছু দেওয়ার হয়তো অনেক ভুল ত্রুটি হয়েছে দেশে আমি যে ডান্সগুলো দিচ্ছি হয়তো পারফেক্ট হয় নাই ট্রাই করছি সবাই দেখবেন প্লিজ আর এবার হচ্ছে আমাদের লোক প্রশাসন দিবস 2019 এর অন্যতম মানে প্রতিবারের মতো সবথেকে সেরা আকর্ষণ র্যাম্প আমার র্যাম্পের কথা বলতেছি রাইট আমার র্যাম্পের কথা বলতেছি তোমাদের কিন্তু ফুল পাঠাইছি ঠিক আছে আমার এখানে ব্যাক সাইড কিন্তু ছেলে পাঠাইছে ধন্যবাদ যে পাঠাইছে তাকেও ধন্যবাদ হ্যাঁ তো আমরা বিদায় নিচ্ছি নাকি হ্যাঁ আমরা বিদায় নেবো আচ্ছা ঠিক আছে তুই ছুঁস না মানে ভাই প্লিজ হ্যাঁ এখন র্যাম্প Let me hear you scream. চিৎকার করতে হবে আরো জোরে শুনি নাই আরে ভাত খাও নাই ওকে লেটস বিগিন অনেক সময় নিজের মতো করে রিয়েলিটি বানায় এই ঘটনাটি তার কিশোরী বয়সে কোনো স্পর্শকাতর ঘটনার সাথে রিলেটেড মৃত লোকটির নাম জালালউদ্দিন রানু জানবে কিভাবে তাকে কে করেছে ব্যাপারটা বোঝা দরকার
বুঝি দীপ্তিরূপে ছিলে সূর্যলোকে বধূ কোন আলো লাগলো চোখে ছিল মন তোমারই প্রতীক্ষা করি যুগে যুগে দিনরাত্রি করে ছিল মোর বেদনা ঘন অন্ধকারে জন্ম জনম গেল বিরহ শোকে বধূ কোন আলো লাগলো চোখে। চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছ এখন আর কেউ আটকাতে পারবে না সম্বন্ধটা এইবার তুমি ভেস্তে দিতে পারো মাকে বলে দাও বিয়ে তুমি করছো না এটা কিছু বেলা বলছ তুমি পারছো কি শুনতে 10-12 বার নাম্বার পেরিয়ে তোমাকে পেয়েছি দেবো না কিছুতেই খুঁজি
শাপলার ফুল নাকি তোমার
কালচারাল প্রোগ্রাম আমরা আজকের মতো সমাপ্ত করলাম, কিন্তু এরপর আরো বাকি আছে। শান্ত, এরপরে আমাদের তিনটা ব্যান্ড গান শো করবে, কিন্তু আমি এখন আমাদের 10 ব্যাচের সবাইকে অনুরোধ করব, যারা অর্গানাইজার হিসেবে ছিলেন সবাইকে এই স্টেজে আসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আমাদের এই অনুষ্ঠানে আমরা কতটুকু করতে পেরেছি আমরা জানি না, তবে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সমাজ চাচ্ছি, যদি আমাদের কোনো ভুল হয়ে থাকে। আমাদের মসরুদ্দিন তারেক স্যার আমাদের নতুন সদস্য 46 ব্যাচে, উনি আমাদের সঙ্গে ভর্তি হয়েছেন। আমি আমাদের শ্রদ্ধেয় শিক্ষককে বলবো তার অনুভূতি প্রকাশ করার জন্য, আজকে অনুষ্ঠানের শেষে তাকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি খুবই আনন্দিত আজকের এই অনুষ্ঠান দেখে, কারণ আমরা 40 ইয়ার্স যখন সেলিব্রেশন করি এরকমই একটা অনুষ্ঠান করেছিলাম, এবং আমার কাছে মনে হয়েছে এই ব্যাচটি এরপরে একটি অত্যন্ত সুন্দর এবং উপভোগ্য অনুষ্ঠান। আমরা আশা করি আগামী দিনে তারা আরও ভালো করবে, তাদের ভবিষ্যৎ আরও উজ্জ্বল হবে। ধন্যবাদ স্যারকে। আচ্ছা, আমাদের এই আজকের আয়োজন যদি আপনাদের সবাইকে সবার ভালো লেগে থাকে, তাহলে একসাথে সবাই একটা জোরে চিৎকার হবে। এবার কি ভালো হয়েছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন ডিপার্টমেন্ট আছে? কি বেচালের কোন ডিপার্টমেন্ট আছে? সেই ডিপার্টমেন্ট তোমার সেরা, তোমার আমার ভালোবাসা, সবার সেরা ঢাকা বিশ্ববিদ্যালয় জানিয়ে দাও, বুঝিয়ে দাও। ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, মাস্টার্সের সবার সেরা পাবলিক। ধন্যবাদ সবাইকে। আমরা লিখিতভাবে অনুরোধ জানাবো আমাদের ডিপার্টমেন্টের বাইরে যে সকল সম্মানিত অতিথিবৃন্দ আমাদের এই অনুষ্ঠান উপভোগ করেছে তাদেরকে আমরা বিনীতভাবে অনুরোধ করব, আপনারা দয়া করে এখন আমাদের এই অনুষ্ঠান প্রাঙ্গণ ত্যাগ করবেন। এখন শুধুমাত্র আমাদের ডিপার্টমেন্টের সিনিয়র জুনিয়র আমরা সবাই একসাথে এই বাকি অনুষ্ঠানটা উপভোগ করব। সুতরাং যারা আছে বাইরে তাদেরকে আমরা অনুরোধ করছি, আসলে আমরা বলতে খারাপ সময় হলেও আমাদের রিকোয়েস্ট, আসলে আপনারা একটু যদি আমাদের এই স্থানটা ত্যাগ করতেন আমাদের জন্য ভালো।